যদি 40 দিনের ভিতরে বাংলাদেশের চেহারা পরিবর্তন না হয় জীবনে কোনদিন মাঠে ওয়াজ করব না। বোঝেন নাই আমি কি কইছি? বোঝেন নাই কি কইছি? 40 দিনের একটা কন্টাক্টে আসেন। কি 40 দিন? 40টা দিন বাংলাদেশের সমস্ত পার্কগুলো, যত ভ্রমণ কেন্দ্র আছে, যত বিনোদন কেন্দ্র আছে, যত পর্যটন কেন্দ্র আছে, এই সমস্ত জায়গায় যে আকামগুলো চলতেছে জোড়ায় জোড়ায় বসে, ওই জায়গাটারে সাফ করে দেন, বাড়িয়ে নামাই দেন। দুইটা বসে বসে তসবি টিপতেছে, আল্লাহ বিল্লাহ করতেছে, সমুদ্র সৈকত জ্বালায় দিছে, করম জল যাইয়ে দেখেন কি হতেছে। এরকম হাজারো জায়গা আছে, খালি করম জল না। প্রত্যেকটা পার্ক, প্রত্যেকটা বিনোদন কেন্দ্র, এগুলোকে পরিষ্কার করেন, বেপর্দাকে দূর করেন, সব গার্মেন্টস গুলো ভাগ করে দেন। নারীদের গার্মেন্টস আলাদা, চাকরি করতে নিষেধ করতেছি না, নারীদের গার্মেন্টস আলাদা, পুরুষের গার্মেন্টস আলাদা, 40 দিনের জন্য। এরপরে আবার জায়গায় চলে দেন, দরকার হয় আল্লাহর একটু ট্রাই করে নেন। যদি আল্লাহ পাস করে তাহলে জায়গায় থাইয়েন, নালিবারা যা করতেছিলেন তাই করে নেন। যা আল্লাহ ফেল করছে আমি আর আল্লাহর কথা মানবো না। 40 দিন বাংলাদেশের সমস্ত সাবালেগ নারী আর পুরুষকে বাধ্যতামূলক নামাজি বানায় দেন। মার্কেট থেকে বেপরদা মহিলাদেরকে তাড়ায় দেন। স্কুল, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ভিতরে নারী আর পুরুষ ভাগ করে দেন। পুরুষদেরটা পুরুষরা পড়বে, নারীদেরটা নারীরা পড়বে। কমপক্ষে আপাতত নারী পুরুষ যদি ভাগ নাও করতে পারেন, কমপক্ষে 100 ভাগ পর্দার সাথে বোরকা পরায় দেন মেয়েদেরকে। বেঞ্চ আলাদা করে দেন, ঘোরাফেরা বন্ধ করায় দেন। 40 দিন বাংলাদেশের সমস্ত সাবালেগ নারী আর পুরুষকে বাধ্যতামূলক নামাজ পড়ান, পর্দা করান, আর নেতাদের কলমবাজিটা বাদ দেন। আমরা মনে করতেছি নেতারা চলে গেছে, অফিসাররা ঘুষ খা বন্ধ আছে। আরে মিয়া যাইয়ে দেখেন অফিসের ভিতরে আরো কায়দা মতো সুযোগ পাইছে, অফিসাররা কায়দা মতো সুযোগ পাইছে। আগে তো ঘুষ খাইলে আর এক নেতা ফোন দিলি পরে থামিয়ে যেত, এখন ফোন দিয়ে আর কেউ নাই, সাফ করে দিচ্ছে খাইয়ে। এটা বন্ধ করে দেন। 40 দিনের একটা কন্ট্যাক্ট নেন আমার থেকে। যদি পরিবর্তন না হয়, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকতের পার্থক্য যদি না দেখেন, আমি খোদার কসম দিয়ে বললাম জীবনে আর কোরআনের বয়ান মাঠে করব। আল্লাহর একটু ট্রাই করেন, একটাবার আল্লাহর ট্রাই করেন। দিয়ে আল্লাহ ফেল করলি আর আগামীবার আল্লাহরে ভোট দেবো না। মাত্র 40 দিন অনলি। এদিক তাকান, ডক্টর ইউনূস তো দৌড়ে বেড়াচ্ছে আমাদের শান্তি দেওয়ার জন্য। কোনো কাম হবে না, কোনো কাম হবে না, যতই প্রশংসা করে না করেন। বহুত জনের শান্তির বলি আওড়ায় গেছে, কেউ দিতে পারে না, পারবেও না, যতক্ষণ পর্যন্ত আসমানি সিদ্ধান্তের সাথে একমত হতে না পারবে, কোরআনের সংবিধানের সাথে একমত হতে না পারবে। আমি 40 দিনের জন্য একটা কন্ট্যাক্ট ওনাদেরকে দিচ্ছি, মাত্র 40 দিন। যেই থাকবে রাষ্ট্র ক্ষমতা, ডক্টর ইউনূস হোক আর বিএনপির কোন নেতা হোক আর আওয়ামী লীগের নেতা হোক, 40 দিনের একটা কন্ট্যাক্ট আমার সাথে নিয়ে খুঁজে পালাম না, কোন ন্যায় বিচারক রাজা পালাম না। যেই রাজাকে আল্লাহ আল্লাহ রসুল ভালো বলে, এরকম কোন রাজা না পাইলাম ওয়ার্ল্ডে, না পালাম ইউনিয়নে, না পালাম উপজেলায়, না পালাম কি বলা হয় সংসদ সদস্য হিসেবে, না পালাম দেশের ভিতরে। এবার আল্লাহ তাআলা যে সুযোগ দিয়েছে, সিদ্ধান্ত আপনার আমার হাতে। যদি ভুল করেন তাহলে আর কোনোদিন সুখ শান্তির কোন রাস্তা খুঁজে পাবেন না। নবী পাক বলেন, ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, ভালো নেতারা উলামায়ে কেরাম ছাড়া ভালো নেতা হতে পারে না। ক্লিয়ার বলে দিয়ে গেলাম। তবে হুজুরদের কোন দলের নাম যদি আপনারা সিদ্ধান্ত সেভাবে নেন, বাংলাদেশ উর্বর জমিন, এখানে কিছু লাগে না, সার ওষুধ কীটনাশক কিছু লাগে না। চৈত্র বৈশাখ মাসে মাঠ শুকাই গেছিল, ঘাসপালার কোন নাম ছিল না, একটা বৃষ্টি নামছে, দেখেন কি যে সবুজে শ্যামলে ভরে গেছে। এখানে একটা বীজ পড়লে পানি দেওয়া লাগে না, আসমানি পানিতে সাথে সাথে গজায় যায়, আর সেখান থেকে গাছ বড় হয়, সেখান থেকে ফল ফুলে ভরে যায়। এটা বাংলাদেশ বড় উর্বর জমিন। এর পায়ের নিচে অনেক খনিজ সম্পদ আছে। আল্লাহর হুকুম, কোরআনী হুকুম যদি বাস্তবায়ন করতে পারেন, ইনশাআল্লাহ জমিন থেকে বরকত, আসমান থেকে রহমত। আল্লাহ নিজেই বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। শান্তি সবাই চাও, অশান্তি কেউ চাও না। শান্তি যদি পাইতে চাও তাহলে আমি তোমাদেরকে প্রস্তাব দিলাম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি দেশবাসী ইমানদার হয়ে যাও, এই দেশবাসী যদি ইমানদার হয়ে যাও, আল্লাহর উপরে গভীর বিশ্বাস স্থাপন করতে পারো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একটু বলেন, আল্লাহ ছাড়া কোনো, কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একেবারে ইয়াকিন করেন না, একটু বিশ্বাস করেন, অন্তর মধ্যে ঢুকায় নেন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া রাজ্জাক, রিজিক দাতা কে, বিধান দাতা কে, বাঁচানে ওয়ালা কে, মারনে ওয়ালা কে। যতবার আল্লাহ বলবেন 4000 করে নাকি পাবেন। খাওয়ায় কে, পড়ায় কে, টাকা দেয় কে, পয়সা দেয় কে, সম্মান দেয় কে, ইজ্জত দেয় কে, ধন দেয় কে, বলতে থাকেন না। কে দেয়? জোর হলো না। ডক্টর ইউনূস, শেখ হাসিনা, খালেদা জিয়া, এরশাদ, জিয়া, বঙ্গবন্ধু,
কেউ দেয় না, সব কিছু দেয় কে? একিন তৈরি করেন, দেয় কি দেয় না একটু আল্লাহরে ট্রাই করেন। আমি এত বড় চ্যালেঞ্জ কেন করলাম? আল্লাহ কুরআনে বলছেন লাফাতাহনা, লামে তাকিদ, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এবং প্রত্যেক 40-এর ভিতরে একটা পরিবর্তন আছে, 40-এর ভিতরে একটা পরিবর্তন আছে, যার কারণে তবলিগের কার্যক্রম 40 চিল্লের দ্বারা হয়। 40 দিনে একটা চিল্লা, 240-এ 2 চিল্লা, 340-এ 3 চিল্লা। মায়ের পেটে সন্তানেরও পরিবর্তন হয় প্রত্যেক 40 দিনে দিনে। 40 দিনে প্রথম বীর্য থেকে রক্তে পিণ্ডলিতে তৈরি হয়, দ্বিতীয় 40-এ সেটা মাংস হয়, তৃতীয় 40-এ সেটা মানুষের রূপ ধারণ করে। প্রত্যেক চিল্লায় চিল্লায় পরিবর্তন হয়ে যায়। কাজে আমি প্রথম চিল্লা এক চিল্লা, এই কন্ট্রাক্টটা কোনো সরকার নিক, দেখবেন যে শান্তি পাবেন, তাই ছাড়া শান্তি নাই। আল্লাহ রসুল তাই কয়, ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, 1 নম্বরে নেতারা হবে ভালো। আর আল্লাহ কয় যদি তুমি ইমানদার হও, ওয়াত্তাকাও, আমারে ভয় পাও, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আরে ভাই, আসমান জমিন থেকে বরকতের দরজা খুলে দেওয়ার চাবি কার হাতে? বলেন না কার হাতে? কোন রাজা বাচ্চার হাতে নয়। যত বড় বুলিয়া ওলা, আমি এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি, দেখেন এই কয় মাসে কি করছি। এরপরে আরেক দল কইছে দেখেন এত বছর পরে কি করেছি, আরো সামনে সুযোগ দেন, কি করে ছাড়িয়ে দেই, একেবারে রাস্তা কেটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, লাঠির মধ্যে মুগুর ভরবো, আসমান ভেঙে জমিনি নামাই দেবো, সিঁড়ি বুঝে আটি বানবো। কেউ কিছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। কারণ কোরআনের সংবিধান না আসা পর্যন্ত ইফটিজিং বন্ধ করে দেন, ইফটিজিং বন্ধ করে, ইফটিজিং এর আইন করে, ইফটিজিং এর আইন করে ইফটিজিং বন্ধ করে। তার মানে ধর্ষণ অপহরণ বন্ধ করে। হইছে বন্ধ? হইছে? র‍্যাব, কুবরা, আর্মি, পুলিশ কত ব্যবহার করতেছে, হইছে তা বন্ধ? নুসমিদি চলতি তালে রয়েছে। যারা বন্ধ করে তারাই দিন নুসমি হচ্ছে, বন্ধ করে যারা তারাই নুসমি করতেছে। তাহলে বন্ধ হবে কে রে? বক্তা যদি নিজে ওয়াজের পর আমল না করে, শ্রোতারা তাই আমল করে নাকি? নেতা হয়ে যদি তুমি নুসমি করো, তাহলে তোমার দেশে তুমি কিভাবে শাসন করবা? বাংলাদেশের কোন যুবক ইফতিজিং করে না, এদিকে খেয়াল করেন। কোন যুবক এত বড় দুঃসাহসী হয় নাই যে একটা মেয়ে শতভাগ পর্দা করে তার ঘরের ভিতরে থেকে বের করে না অপহরণ করছে, দর্শন করছে, এরকম প্রমাণ কোথাও নাই। ইফতিজিং এর শিকার তুমি মহিলা হও। পুরুষে ইফতিজিং করে না, তুমি ইফতিজিং এর পরিবেশ তৈরি করে দাও। পুরুষে ধর্ষণ করে না, তুমি ধর্ষিতা হও। স্বেচ্ছায় তুমি গায়ে এলিয়ে দিছো, পুরুষের সাথে ঘষাঘষি করতেছো। পুরুষ তো এত বড় পিসা বইয়ে নাজিল হই নেই। তুমি যাও কাউ জায়গা ঘুরতে, তুমি যাও কেন ওখানে? কথা কন না কেন? পর্দার পরিবেশ করে দেন, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত নাজিল হবে। আর নবী বলছেন 3টা, নেতারা ভালো হতে হবে। একটু কন কি হবে? নেতারা কি হবে? সুদখোর নেতা ভালো, একটু কন না কেন? ঘুষখোর, বেনামাজি, নুচ্ছ নেতা, মদখোর নেতা, গাঁজাখোর নেতা, হ্যাঁ, বদমায়েশ নেতা। রাস্তায় মাল বরাদ্দ দিয়েছে 6 মাইল রাস্তা, এক পাশে করতে করতে ডলন গাড়ি ওই মাথায় গেছে, এই পাশে রাস্তার টিউমার, বিস্ফোড়া, খাইজনি, চুলকনি, খোয়া জুজুরে খালের মধ্যে নামি চলে গেছে, ব্যানের পা পিছলে চলে গেছে। নেতা, উনি এলাকার নেতা, উনি কন্ট্রাক্টর তার এলাকায়। তুমি চলবা না এই রাস্তায়?